হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, রান্নাবাড়ি ফিনিশ করে কিন্তু আমি স্নান করে পুজো করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এখন না সকাল সকাল স্নান করতে ভালো লাগে না, কেননা অনেকটাই গরম দিয়েছে, তো তার জন্য বারবার ঘেমে যাই, তাই তো এত দেরি হয়ে যায় আমার পুজো দিতে দিতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঠাকুরকে আমি প্রসাদ দেব। জানো বন্ধুরা, আজ আমাদের গাছের আম সেবা করবে ঠাকুর। কাল বিকেলে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমাদের রাস্তার এখানে, তো এখানেই কিন্তু একটা আম পড়েছিল, তো সাথে সাথে কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আমটা কিন্তু খুবই ফ্রেশ ছিল, ভালো ছিল, একটুকু পোকা ছিল না। তার জন্য কিন্তু ঠাকুরকে আগে সেবা দিয়েছি। আর এমনিতেও যে কোনো ফল, নিজের গাছের ফল আগে পুজো দিতে হয়, তারপর কিন্তু খেতে হয়, যেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, মা এটাই করতেন। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সকালে সব কাজ ফিনিশ করে রান্নাবাড়ি করে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি মাকে খাওয়ানোর জন্য। তো এখন মাকে খাইয়ে তারপর কিন্তু আমি চলে যাব নিজে ভাত খাওয়ার জন্য, বাবাকে খাবার দেওয়ার জন্য। তারপর কিন্তু শুরু হয়ে যাবে আবারও কাজের। তো চলো। জানি না বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি না আমার ভিডিওটা, কেননা ক্যামেরা আজকে অনেক দূরেই ছিল, তো তার জন্যই কিন্তু এত ছোট ছোট লাগছে দেখতে। আজ কিন্তু মাকে খাবারে দেওয়া হয়েছে কোয়াশ দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল। তো যাই হোক বন্ধুরা, মাকে খাওয়ানোর পর কিন্তু আমরাও ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য। সন্ধ্যা দেওয়ার জন্য এসেই কিন্তু সবার আগে জোগাড়জান্তি করে নিচ্ছি। আগে থেকে যদি এইসব কাজ করে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, কিন্তু আমি করে রাখতে পারি না সময়ের অভাবের জন্য। আজ থেকে ভাবছি যে রাতের বেলায় সব কাজ ফিনিশ করে রাখবো ঠাকুর ঘরের, যেমন ঘর মোছা, বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে রাখা। এইসব কাজ কিন্তু আগের দিন রাতে করে রাখলে বেশ ভালোই হয়, পরিশ্রমটা একটু কম হয় দিনের বেলা। বন্ধুরা, তোমরা তো একটা ভিডিওতে দেখেছো যে আমি আম পেড়েছি অনেকগুলো, তার মধ্যে দিকেই কিন্তু দুটো আম প্রায় পেকে গিয়েছে, তো এটাই কিন্তু ঠাকুর ঘরে রেখে দিয়েছি, অন্য এক সময় পুজো দিয়ে দেব। প্রতিদিন কিন্তু এটা ওটা দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে, আমাদের যেমন খেতে ইচ্ছে হয় এটা ওটা, ভগবানের কিন্তু তেমনই দিতে হয়, যেটা আমি মনে করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল বন্ধুরা, সবাইকে টাটা।